হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো সকালবেলায় টিফিন বানাচ্ছি ম্যাগি, কারণ আমার এখন কয়েকদিন ধরেই খাচ্ছি, বলছে আমাকে টিফিনে ম্যাগি দিচ্ছ না কেন, ম্যাগি দিচ্ছ না কেন। অ্যাকচুয়ালি ওর যে বন্ধু আছে সে মনে হয় ম্যাগি নিয়ে যায়, ম্যাগিটা ভালোবাসে হয়তো, রিমন আগের ব্লগে দেখিয়েছিলাম। তো ও হয়তো ম্যাগি ভালোবাসে, আর ওরা না টিফিন শেয়ার করে খায়। তো ওর দেখে আমানও বলছে যে আমাকেও ম্যাগি বানিয়ে দাও, সেই জন্য ওকে ম্যাগি বানিয়ে দিলাম। ম্যাগিটা রোজ দিই না, মানে পাল্টে পাল্টে দিই, কোনো দিন পরোটা, কোনো দিন ম্যাগি, বা কোনো দিন কেক। ও কেক ভালোবাসে খেতে। তো ও মানে সব রোজ একই টিফিন আমি দিই না। তো তারপরে আমি টিফিন বানানোর পর আমাকে যাচ্ছি স্কুলে দিতে। আর ওদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে গেছে। তো আজকে পরীক্ষা হচ্ছে বাংলা, প্রথম পরীক্ষা হচ্ছে ইংলিশ। তো আজকে ইংলিশ। আমি বাংলাটা কেন বললাম, কারণ আমি একটা ব্লগে দুদিনের ভিডিও ব্লগ করে দিচ্ছি, মানে একটা ভিডিওতেই দুদিনের ব্লগ দেখতে পাবে। তো প্রথম পরীক্ষা ইংলিশ আর সেকেন্ড পরীক্ষা হচ্ছে বাংলা। তো আমি ওকে স্কুলে দিয়ে এরপর দাদার সাথে যাচ্ছি, দাদাদের বাড়ি, স্কুটিতেই যাচ্ছি। আর এই যে বসে রয়েছি, গল্প করছি কিছুক্ষণ বলতে এমনিতে তো পরীক্ষা যখন হয় না তখন তো 8টা থেকে 11টা অবধি হয় ওদের ক্লাস। আর এখন হচ্ছে 8:30 থেকে 10টা, 1.5 ঘন্টা। তো 1.5 ঘন্টা বসেই ছিলাম। দাদা বলছে চলো আমাদের বাড়ি। তো এখানেই বসে থাকি, কারণ ওখানে একা ছিলাম তো সেই জন্য। তো দেখো স্কুল ছুটি হয়ে গেছে, পর আমানকে নিয়ে বাড়ি যাওয়ার পথে মাছ কিনবো। তো এখানে মাছ বলতে ওই যে লোটে মাছ আর এইদিকে খয়রা মাছ ছিল। তো আমার খয়রা মাছ খুব ভালো লাগে, বরফের মাছ, আর শীতকাল এলে আরও ভালো লাগে। কার কার এই বরফের মাছ ভালো লাগে আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? তো মাসিকে বললাম, তো মাসি মাছটা তো দিল, কিন্তু সেই মাছ আমাকে রান্না করে ফেলে দিতে হয়েছে। না ছিল মাছের কিছু স্বাদ, আর না ছিল কি বলবো, মাছের গন্ধটাই যায়নি। এত মাছ বিটকেল একটা গন্ধ, কি বলবো। তো মাছটা রান্না করেছিলাম বেশ ভালোই, ভালো রকমই। মাছটা যখন বার করছি, এমনিতেই বরফের মাছ একটু গন্ধ হয়, ঠিক আছে? তারপর দেখছি যখন ধুচ্ছি আরও গন্ধ, একটা বিচ্ছিরি গন্ধ, মাছের ওই গন্ধটা নয়। তো আমি একটু লেবুর রস নুন দিয়ে ভালো করে কচলে ধুলাম, কিন্তু তবু গন্ধটা যায়নি। আমি হয়তো ভেবেছি রান্না করলে হয়তো গন্ধটা চলে যাবে, কিন্তু একদম যায়নি, কেউ আমরা খেতে পারিনি। তো ওই আলু সেদ্ধ, ডাল আর ডিমের অমলেট করেছিলাম। তো অত তাড়াতাড়ি আর কি আর রান্না করব, কারণ বর দুপুরে খেতে আসবে, সে একটা চাপ আছে, সেজন্য তাড়াতাড়ি ডাল ভাত কোনোরকম রান্না করেছিলাম। আর রাত্রে এই যে তাহেরিটা দেখছো, এটা কিন্তু আমি বানাইনি, এটা হচ্ছে একটা নেমন্তন্ন ছিল, সেটা আমার শাশুড়ি মা, আমার মেজো যা, আমার মেজো দেওর গিয়েছিল। তো ওখান থেকে আর কি দিয়েছিল টিফিনে, সেটা আমার মেজো দেওর দিয়ে গেল আমানের জন্য। তো এই যে একটা থালাতেই ঢেলে নিয়েছি, কিছুটা আমান খাচ্ছে, ওর আব্বু খাচ্ছে, আমি অল্প, ওই 3 জনাই যা হয় আর কি। আমান এই তাহেরি খেতে খুব ভালোবাসে। তো আমি ওর আব্বুকে বললাম তোমাকে আর হাত করতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি। তো এই যে দুজনকে খাইয়ে দিচ্ছি আর গল্প করছি। আর এই তাহেরি বলো বা বিরিয়ানি বলো, যদি আমানকে দেওয়া হয় আর কিছু চাই না। তো তারপরে দেখো ও আমাকে ফোনে দেখাচ্ছে রোজা কখন, বা শবে বরাত, তারপরে তোমার বকরিদ, মহরমের সব ডেট দিয়েছে, ওইটাই আমাকে দেখাচ্ছে। তো আস্তে আস্তে দিনগুলো কত তাড়াতাড়ি পেরিয়ে যাচ্ছে না। এই কদিন আগেই মনে হলো যে এই তো কদিন আগে ঈদ হলো, আবার কিন্তু ঈদ আমাদের সামনে চলে আসছে। তো যদিও বা দেরি আছে, কিন্তু দেখতে দেখতে ঠিক চলে আসবে। আর কোনো ওকেশন যদি আসবোই আমার ভালো লাগে, কিন্তু চলে গেলে আর সে প্রচুর মন খারাপ হয়। আর
ঈদের দিনগুলো তো বেশিরভাগ হচ্ছে ঈদটা, কারণ ঈদ আমাদের সবথেকে বড় উৎসব আর কি। তো আমরা ছোটোবেলায় ঈদটা খুব ভালোভাবে পালন করেছি, মানে ঈদের যে আনন্দটা ছোটোবেলায় পেয়েছি এখন আর সেরকম মনে হয় না। তো দেখো সেদিন রাতের পর ব্লগটি শেষ করেছিলাম, তারপরে আবার এই যে শুরু করলাম, কারণ ব্লগটা খুব ছোট হয়ে গিয়েছিলো বলে আবার আমি নতুন করে ব্লগটা শুরু করলাম। তো আমরা চলে এসেছি স্কুলে। আর আজকে এই যে যাকে দেখছো এই হচ্ছে ময়ূরী, মানে আমার লাইভে প্রতিদিন থাকে আয়াত আকসা। যারা আমার লাইভে থাকে তারা চেনে আয়াত আকসা আইডিটার নাম, কিন্তু ওর নাম তো ময়ূরী। আয়াত আকসা হচ্ছে ওর মেয়ের নাম। একটু পর আমি ওর মেয়েকেও দেখাবো। খুব মিষ্টি মেয়ে, খুব সুন্দর কথা বলে, আমার খুব ভালো লাগে ওর কথা শুনতে। আর আমাকে বাচ্চা মেয়েই খুব ভালো লাগে, আমাকে ইনায়াকে তারপরে আয়াতকে খুব ভালো লাগে, আমি মেয়ে খুব পছন্দ করি। তো দেখো অনেকক্ষণ বসে গল্প করছি, কিন্তু গল্প আর করবো কি, মশাতে আমাদেরকে উদ্ব্যস্ত করে দিচ্ছে, কখনো এখানে কখনো ওখানে। তো আমি বললাম চলো ওই সামনে দোকানটায় যাই, ওখানে একটা চাল ভাজার প্যাকেট পাওয়া যায়, কি ভালো খেতে, মানে মশলা টশলা কিছুই নেই, মানে যে খুব রিচ মশলা দেওয়া রয়েছে তা না, কিন্তু খেতে খুব ভালো। ছোলা তারপরে বাদাম দেয়া মিক্স করা আর বিট নুন দেওয়া, খুব ভালো লাগে, চাট মশলা দেওয়া আছে। তো আমি বললাম চলো যাই কিনা নিয়ে দিয়ে বসে বসে খাবো, বেশ টাইমটাও পেরোবে। আর আমি তো রোজ ভাবিদের বাড়ি যাই, আজকে কিন্তু এই ময়ূরী ও তো আসে না পরীক্ষা বলে ও এসেছে। তো ময়ূরী এসেছে বলে আমি আর বললাম থাক, আমি আর আজকে ভাবিদের বাড়ি যাব না গো। তারপরে ভাবি ফোন করেছিল, তো বললো যে তোমরা দুজনাই আসতে পারতে, কারণ ময়ূরীর সাথেও ভাবির ভালো চেনা পরিচয়, একই স্কুলে সব বাচ্চারা পড়ে, সেই জন্য। তো ও বলে, আমরা বললাম না থাক, আর এই মানে বৃষ্টি কাদাতে আর যেতে হবে না, আর 1.5 ঘন্টার ব্যাপার, ও কথা বলতে বলতেই টাইম পেরিয়ে যাবে। তো দেখো আমি এদিকে নিচ্ছি চাল ভাজার প্যাকেটটা, আর এই যে প্যাকেটটা আমার হাতে দেখছো, এটাই খেতে খুব ভালো। আমরা যখন এক কাছে বসে থাকি না স্কুলের টাইমে, তখন কিন্তু আমরা এই প্যাকেটটাই কিনি। তো ফোনটা নিলাম, কারণ ফোন পেতে আমি টাকাটা দিয়েছিলাম, আমার কাছে ক্যাশ ছিল না, ক্যাশ ছিল কিন্তু টোটোতে তো দিতে হবে, সেজন্য ফোন পেতে টাকা ছিল বলে অনলাইনেই দিলাম। তো দেখো ওদের পরীক্ষা শেষ হয়ে গেছে, ছুটি হয়ে গেছে, আর 10টার আগেই ছুটি হয়ে গেছে, মানে যারা আগে আগে লিখেছে তাদেরকে আগেই ছেড়ে দিয়েছে। তো আমানকে আমি বললাম পরীক্ষা দিয়েছিস ভালো করে, বললো হ্যাঁ দিয়েছি। আমি বললাম কিছু লিখেছিস তো আদৌ? বললো হ্যাঁ লিখেছি। তো জানি না এখন পরীক্ষার রেজাল্ট না এলে বোঝা যাবে না। তারপরে দেখো আমি এই মাংসের দোকানে এলাম, আমি ময়ূরীকে বললাম একটু দাঁড়াও, আমি মাংস নেবো, কারণ যে রান্নাটা করব কি, সেদিন তো মাছ নিয়ে ফেলতে হয়েছে। আর এই হলো আয়াত, এর নাম হচ্ছে আয়াত আকসা, খুব মিষ্টি মেয়ে, খুব কথা বলে, আরও কথাগুলো শুনতে খুব ভালো লাগে। আর ওকে আমি বললাম চলো একটু হাই করো, বলছে না আমি করব না, যাই হোক একটু লজ্জা পাচ্ছে। তো এই দেখে আবার আমাদের আমান বাবুর খুব রাগ, মা তুমি ওকে হাই করতে বললে, আমাকে কেন বলনি? তো আমি বললাম ঠিক আছে তাহলে তুমিও একটু হাই করো। তো ও আবার হাই করছে, মানে খুব রাগ হয়েছে। আমি যদি অন্য বাচ্চাকে একটু প্যাম্পার করি, আমানের খুব রাগ হয়। ইনায়ার সাথে আমার একটা ছবি আছে, আমার কোলে ইনায়া বসে আছে, সেই ছবিটা দেখবে আর আমার বলবে মা তুমি বুনিকে কোলে নিয়েছো, আমাকে কোলে নাওনি। আমি বললাম আরে বাবা তুমি তখন স্কুলে ছিলে, ওকে বুঝিয়ে পারি না। তো যাই হোক ও ইনায়াকে বুনি বলে, আর মানে ও বাচ্চা মেয়ে দেখলেই ও বুনি বলে, আর বাচ্চা ছেলে দেখলে ভাই বলে। তো দেখো মাংস নিয়ে নিলাম, তারপরে এরপর চলে যাচ্ছি বাড়ি। আর ময়ূরী আমি একই টোটোয় যাচ্ছি, ময়ূরী নবাবহাট মোড়ে নামবে, ওর আমাদের পাশের গ্রামেই বাড়ি, আর আমি নামবো মন্দিরের সামনে। তো ময়ূরী ওর মেয়ে তো একটু রেগেই আছে, মানে রাগের কারণ হচ্ছে আমি ভিডিও করছি, ওর মাকে আমি বলছি যে আমি তো তোমার মাকে ভিডিওতে নিচ্ছি, তোমার মাকে ছেড়ে দেবো। তখন বলছে তোমাকে কোথায় ছেড়ে দেবে? ওর কথা শুনে খুব হাসছি, ও মনে করেছে আমি হয়তো ওর মাকে অন্য কোথাও লুকিয়ে রেখে দেবো। আমি যেই বলেছি ভিডিও করছি আমি ছেড়ে দেবো তোমার মাকে, ও মনে করেছে অন্য কোথাও ছেড়ে দেবে, এই নিয়ে একটু ভয়ে আছে আর কি।
তো দেখো অনেক গল্প করার পর চলে এলাম। আর তারপরে এই যে মাংসটা রান্না করব, মাংস আলুর ঝোল করব। আর এখন তো প্রায় বাজে, রান্নাটা যখন করছি তখন 11টা বাজে। 11টা বাজার কারণ হচ্ছে স্কুল থেকে এসেই আমি একটু রেস্ট করি, কারণ আমাকে এসি আমি তাও তাও করে কোনো কাজ করতে পারি না, সেটা যেখান থেকেই হোক। একটু আধ ঘন্টা হলেও আমি বসবো, তারপরে কাজ করব। তো তেলটা দেওয়ার পর তেলে জানি না কি ছিল, তেলটা খুব ছিটাচ্ছিল, ওই জন্য একটু হলুদ দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম। আর তেল যদি ছিটকায় না, তেলের মধ্যে যদি নুন আর হলুদ দিয়ে দেওয়া হয় তেলটা আর ছিটকায় না। এটা একটা টিপস, যারা জানো না তারা একটু জেনে নেবে। তো একদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর একদিকে আলুগুলো ভাজবো প্রথমে, তারপরে মাংসটা রান্না করব। তো রেসিপি তো শেয়ার করছি না, তবে কি রান্না করছি সেটুকু তোমাদেরকে তো শেয়ার করা যেতেই পারে। তো মাংসটা, এই যে আলুটা ভালো করে ধুয়ে নিচ্ছি, আর এই যে মাংসটা দেখতেই পাচ্ছ, মাংসটা আমি পরিষ্কার করে ধোবো, ধোয়া নেই সেরকম, তো পরিষ্কার করে ধোবো। তো আলুটা আগে ভাজতে দিয়ে দিই, তারপরে মাংসটা ধোবো। তো অন্য সময় তো আমি নিজেই সব কিছু রেডি করে মাংস টাংস ধুয়ে তারপরে রান্নাটা করি। আজকে আমার হাতে সময় নেই, কারণ 11টা সাড়ে 11টা বেজে গেল। এবার রান্না করব, ভাতটা হতে দেরি হয়, যেহেতু মিনিকেট চাল সেজন্য ভাতটা হতে দেরি হয়। তো সেই জন্য আমি একটু তাড়াহুড়ো করেই ধরতে গেলে রান্নাটা করছি, কারণ এসেই ভাত খাবে। আর আমার বর না এই গরম গরম ভাত, গরম গরম তরকারি খেতে পারে না, রেগে যায়, বলে যে একটু মানে জুড়িয়ে রাখতে পারো না, কারণ ও তো গরম তরকারি ভাত খেতেই পারে না। আসলে ওর দোষ নেই, রোদে গরমে কাজ করে এসে আবার যদি গরম ভাত খায় ও পারবেই না খেতে। তো দেখো মাংসটা আমার কষানো হয়ে গেছে, আলু মাংসটা খুব ভালো করে কষিয়েছি। এরপর পানি দিয়ে ফুটাতে দেবো। অন্য সময় তো গরম পানি দিয়ে আজকে রান্না করি, আজকে এমন সময় নেই যে আমি একটু গরম পানি পাশে বসাবো। তো এইভাবেই তাড়াহুড়ো করেই রান্নাটা করা হয়, কারণ আমানও খাবে, সেই জন্য। তো এই যে আমার রান্না হয়ে গেছে, চিকেন রান্নার ফাইনাল লুক। বেশি খুব একটা যে টাইলে ঝোল করেছি তা না, আবার খুব যে মাখা মাখা করেছি তা না। তো তারপরে এই যে ওকে একটু লেবু দিলাম বিকেলে। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। যারা যারা আমাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো এখনকার মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।